তেল ছাড়া খাবার খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু তেল ছাড়া খাবার খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনি খাবারটাও খুব হেলদি এবং স্বাস্থ্যকর হয়। তাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো কিভাবে তেল ছাড়াই স্বাস্থ্যকর হেলদি খাবার তৈরি করা যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে নেব যে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটিতে কিভাবে আমি তেল ছাড়াই খাবার বানালাম সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটা আমার একদম নিউ চ্যানেল, তাই তোমরা যত বেশি আমার ভিডিও শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে, তত বেশি আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আজ আমি বানাতে চলেছি ধোসা। তো ধোসা একদমই কোনো রকম তেল ছাড়াই আমি বানাবো। প্রথমেই আমি একটা বাওয়েল নিয়ে নেব এবং তাতে পরিমাণ মতো চাল নিয়ে নেব। তো এখানে 150 ml একটা কাপে আমি 300 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে তোমাদের মতো করে নিতে পারো। এবং তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিমাণটা বলে দিই যে যত পরিমাণ তোমরা চাল নেবে তার ঠিক অর্ধেক পরিমাণ ডাল নেবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি আর এই ডালটা আমি এখানে 150 ml নিয়েছি। তো যাই হোক, এই চাল এবং ডাল ভালো করে একসাথে ধুয়ে নেব। ভালো করে ক্লিন করে নেওয়ার পর এরপর পরিমাণ মতো জল ভালো করে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, প্রায় 6 থেকে 7 ঘন্টা। তাতে করে চাল এবং ডালটা খুব ভালো করে ভিজে যাবে। তো আমি মোটামুটিভাবে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং 6-7 ঘন্টার জন্য ছেড়ে দিলাম। তো দেখো এখন সকাল হয়ে গেছে, মানে আমি আগের দিন রাত্রেবেলায় এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সকালবেলায় দেখছি, দেখো খুব সুন্দরভাবে চাল এবং ডালটা এখানে ভিজে গেছে। এবং এরপর যেটা করতে হবে, মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। তার জন্য কয়েকটা স্টেপ আছে। প্রথমেই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারের যে পাত্র থাকে তার মধ্যে নিয়ে নিলাম এবং একটু রসুন 2 কুচি আমি এখানে নিয়ে নেব এবং তার সাথে একটু আদা কুচি নিয়ে নেব। তোমরা পরিমাণটা চাইলে তোমাদের মতো করে অ্যাড করতে পারো, আর সাথে একটু কাঁচা লঙ্কা এবং একটু গোটা জিরে। তো এরপর যেটা করতে হবে, একটু পরিমাণ মতো জল এর সাথে অ্যাড করে নিতে হবে। তবে জলটা কিন্তু যতটা পরিমাণ একটু বেশি দেওয়া যায় ততটাই ভালো, তাতে করে গ্রেভিটা খুব ভালো হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ব্যাটারটাকে একটি পাত্রে ঢেলে নিলাম। এবং এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস বা গুটি গুটি চাকা চাকা হয়ে চাল এবং ডাল না থাকে। তাতে করে যখন ধোসা ভাজা হবে বা ধোসা তৈরি করব তখন কিন্তু ভালো করে সরু এবং সূক্ষ্ম হবে না, খুব বাজে হয়ে যাবে। তো যাই হোক, তার সাথে একটু পরিমাণ মতো নুনও অ্যাড করে নিলাম এবং মিক্সার গ্রাইন্ডারের পাত্রের তলায় লেগে থাকা চাল ও ডালের ব্যাটারের সাথে একটু জল অ্যাড করে সেই জলটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবং আবার একবার মনে করিয়ে দিই যে এই ব্যাটারের ডেনসিটি কিন্তু মাঝারি বা মিডিয়াম হবে, খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি হার্ড যেন না হয়। এরপর ওভেনে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে একটু জল ছিটিয়ে নেব এবং সেই জলটাকে কড়াইয়ের বা প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। এরপর যেভাবে আমি এই ব্যাটারটাকে নিয়ে কড়াই বা প্যানের মধ্যে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই দিলে যে ধোসার ব্যাটারটার সাহায্যে পিঠেটা হয় সেটা খুব সুন্দরভাবে সূক্ষ্ম এবং পুরু হয়। তো দেখো, ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং চামচ দিয়ে একটু ট্রাই করে দেখে নিতে হবে যে পিছনের দিকটা এখনও লেগে আছে কিনা। দেখো এখনও লেগে আছে, তার মানে এখনও ভাজাটা ঠিকঠাক হয়নি। এবং 2-1 মিনিট ওয়েট করার পরেই দেখো যে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসছে। আর তোমরা এখানে একটা কথা বলি, চাইলে কিন্তু এই যে সাইজটা আমি এখানে করেছি সেটা আরও বড় করতে পারো, যেভাবে দোকানে বা রেস্টুরেন্টে হয়। আমি এখানে যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তাই ছোট সাইজই করলাম। তো মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তো অ্যাকচুয়ালি চাইলে অনেকেই এটাই তেল দিয়ে ভাজে, কিন্তু এখানে আমি কোনো রকম তেল না ইউজ করেই সুন্দরভাবে উইদাউট তেল হেলদি খাবার তৈরি করলাম। তো দেখো আবার একটা ভেজে নিচ্ছি, কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এইভাবে দিলে কি হয় না, খুব সুন্দরভাবে গোল হয় এবং দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। একটু সরু হলে খেতে ভালো লাগে।
প্রথমবার করছি, তার জন্য হয়তো অতটাও ভালো হচ্ছে না। আমি এভাবে আমার মাকে করতে দেখেছি, যেভাবে পিঠে মা করে থাকে, ধোসা অবশ্য নয়, পিঠে। তো যাই হোক, একই রকম প্রসেস, কিছুটা কম বেশি দেখেই শিখেছি। তো আমি চেষ্টা করলাম আমার মতো। তোমরা চাইলে এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো এরপর যেটা করব, যে ধোসার পুর মানে আলুর পুর তৈরি করব। আজকে সেরকম কোনো সরঞ্জাম বা মশলা ছিল না, তার জন্য শুধুমাত্র আলুরই একটা ব্যাটার বা আলুরই একটা পুর তৈরি করে নেব। তো প্রথমেই গরম যে কড়াই, তার মধ্যে তেল দিয়ে একটু গোটা সর্ষে দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবং এরপর যেটা করতে হবে, আগের থেকেই আমি আলুকে সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছিলাম, যাতে করে তার মধ্যে কোনো লাম্পস বা গুটি গুটি না থাকে। তো সেগুলোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। তবে এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু চাইলে তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারো। এবং তারপর পরিমাণ মতো একটু নুন দিলাম এবং ভালো করে মিক্স করে নিলাম। তো আমার এই ধোসা এবং ধোসার পুর একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, আমার বরের জন্য আমি ব্রেকফাস্টের যে টিফিন, মানে ও কলেজে আজকে সকালেই যাবে, তার জন্য ও টিফিনটা রেডি করে দেব। তো প্রথমেই 3টে ধোসার যে পিঠে হয় সেটা আমি দিলাম এবং এরপর যেটা করব, আলুর পুরটাও এর মধ্যে দিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, এবং তোমরা চাইলে কিছু সাজেশনও আমার জন্য রাখতে পারো, যে আর কি কি খাবার বানাতে তোমরা আমাকে দেখতে চাও। অবশ্যই লাইক করে দিও। টাটা।